৭৯ সূরা নাজিয়াত। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। তাকাও গ্রহ নক্ষত্রের দিকে, যা উদিত হয় আবার ডুবে যায়, যা তাদের কক্ষপথে সুনির্দিষ্ট গতিতে চলে, যা মহাকাশে ভেসে বেড়ায় সহজ গতিতে। আবার কখনো একটা আরেকটাকে পাশ কাটিয়ে যায় দ্রুত। আর এভাবেই তারা স্রষ্টার বিধান অনুযায়ী চালিত করে নিজেদের। নিশ্চয়ই কিয়ামত হবে, সেদিন প্রথম সিংহাধ্বনির সাথে সাথে প্রকম্পিত হবে সব। তারপর আসবে সিংহার দ্বিতীয় বজ্রনিনাদ। সেদিন অনেক হৃদয় হবে থর থর কম্পমান, অনেক দৃষ্টি হবে ভীত বিহ্বল অবনত। ওরা বলে, আমরা কি আগের অবস্থায় পুনরুজ্জীবিত হব, পচা গলা জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও? ওরা বলে, তাই যদি হয় সেটা হবে সর্বনাশা পুনরুজ্জীবন। আসলে এ তো শুধু একটি মাত্র বিকট আওয়াজ, আর সত্যের মুখোমুখি হবে তারা। তোমার কাছে মূসার কথা পৌঁছেছে কি? তার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমালঙ্ঘন করেছে। ফেরাউনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করো, তুমি কি পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। এরপর মূসা ফেরাউনের কাছে গেল। সে আল্লাহর মহিমার মহানিদর্শন দেখাল। কিন্তু ফেরাউন মূসার উপর মিথ্যা আরোপ করল এবং সত্য অস্বীকার করে বিদ্রোহী হল। এরপর সে মূসার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের লোকদের সমবেত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের কঠিন আযাবে পাকড়াও করলেন। যারা আল্লাহ সচেতন, তাদের প্রত্যেকের জন্যে এতে শিক্ষা রয়েছে। হে মানুষ, তোমাদের সৃষ্টি করা কঠিন নাই বিশাল মহাবিশ্বকে? তিনি বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তিনি নভমণ্ডলকে সম্প্রসারিত ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাতকে করেছেন অন্ধকারাচ্ছন্ন, আর দিনকে করেছেন আলোক উজ্জ্বল। আর তিনি জমিনকে বিস্তৃত করেছেন, জমিন থেকে উৎসারিত করেছেন ঝর্ণাধারা, আর তৈরি করেছেন চারণভূমি। এবং তিনি পর্বতকে দৃঢ়ভাবে প্রথিত করেছেন। আর এসবই তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন উপকরণের জন্যে। অতঃপর যখন কিয়ামতের মহাক্ষণ উপস্থিত হবে, প্রত্যেকেই তার কৃতকর্ম এক এক করে মনে করবে, এবং জাহান্নামের আগুনের লেলিহান শিখা দৃশ্যমান হবে তাদের সামনে। আসলে যে সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনের লোভ লালসাকে অগ্রাধিকার দিয়েছে, জাহান্নামই হবে তার নিবাস। অপরদিকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এ কথা ভেবে যে শঙ্কিত ছিল এবং প্রবৃত্তির কামনা বাসনাকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিল, জান্নাতি হবে তার আবাস। হে নবী, ওরা তোমাকে জিজ্ঞেস করে কখন কিয়ামত হবে, এ ব্যাপারে তোমার কি বলার আছে? এ পরম জ্ঞান তো শুধু তোমার প্রতিপালকের কাছেই রয়েছে। তুমি তো শুধু সতর্ককারী, যারা সত্য সম্পর্কে সচেতন হতে চায় তাদের জন্যে। যেদিন ওরা কিয়ামত দেখবে, সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে কাটিয়েছে মাত্র একটি সন্ধ্যা বা রাত, যা পেরিয়ে হয়েছে সকাল।